বন্ধুরা, ফিজিক্যাল এডুকেশনের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মূল্যায়নের নীতিমালা ও ভালো পরীক্ষার বৈশিষ্ট্য নিয়ে বিশদভাবে আলোচনা করো। একটি ভালো মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 5 ও 10 মার্কের এসে থাকে। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিও। প্রথম পয়েন্ট, মূল্যায়নের নীতিমালা ও ভালো পরীক্ষার বৈশিষ্ট্য। শারীরিক শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা ও দক্ষতা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়। মূল্যায়ন একটি সঠিক প্রক্রিয়া হওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা, উন্নতি ও দুর্বলতা চিহ্নিত করা যায়। মূল্যায়নের নীতিমালা। উদ্দেশ্য সাধনের নীতি। মূল্যায়নের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট হওয়া উচিত। এটি শিক্ষার্থীদের শারীরিক দক্ষতার প্রকৃত অবস্থা নির্ধারণ করতে হবে এবং তাদের উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। সঠিকতা। যে দিকগুলি মূল্যায়ন করা হচ্ছে তা সঠিকভাবে নির্বাচিত এবং প্রাসঙ্গিক হওয়া উচিত। যেমন শারীরিক শিক্ষায় কোনো ছাত্রের দৌড়ানোর ক্ষমতা পরিমাপ করা হলে তা তার শক্তি ও গতি সম্পর্কিত দক্ষতাকে প্রতিনিধিত্ব করবে। তৃতীয়ত, বিশ্বাসযোগ্যতা। মূল্যায়নের ফলাফল সর্বদা একরকম হবে, অর্থাৎ বারবার পরীক্ষা করার পরও ফলাফলে তফাৎ দেখা যাবে না। এর ফলে পরীক্ষা বিশ্বাসযোগ্য হবে। ন্যায়পরায়ণতা। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক এবং সমানভাবে মূল্যায়ন করা উচিত। পরীক্ষার মান এবং পরিমাপ পদ্ধতি প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত। পঞ্চম পয়েন্ট, ব্যবহারিকতা। পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি সহজ ও বাস্তবসম্মত হওয়া উচিত। এতে সময়, খরচ এবং সরঞ্জামের সীমাবদ্ধতা থাকা উচিত। ষষ্ঠম পয়েন্ট, মূল্যায়নের নীতি। শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি এবং বিভিন্ন শারীরিক দক্ষতা মূল্যায়ন করা উচিত। শুধু একটি দক্ষতা নয়, বরং শক্তি, গতি, নমনীয়তা, ধৈর্য এবং শারীরিক গঠনের মূল্যায়ন করা প্রয়োজন। সপ্তম পয়েন্ট, পরিবর্তনশীল মূল্যায়ন। শিক্ষার্থীদের শারীরিক অবস্থায় পরিবর্তন এবং উন্নতির ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতি সামঞ্জস্য করা উচিত, যাতে তাদের উন্নয়ন পরিমাপ করা যায়। ভালো পরীক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। ভালো পরীক্ষার বৈশিষ্ট্য হবে প্রযোজ্যতা। একটি ভালো পরীক্ষা অবশ্যই সেই গুণাবলী বা দক্ষতাকে পরিমাপ করবে যা পরীক্ষার উদ্দেশ্য। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী শারীরিক শক্তি পরিমাপ করার জন্য নির্দিষ্ট ব্যায়াম বা পরীক্ষার প্রয়োজন, যেমন পুশ আপ বা ভার উত্তোলন। দ্বিতীয়, বিশ্বাসযোগ্যতা। ভালো পরীক্ষার ফলাফল পুনরায় পরীক্ষা করা হলে একই ধরনের ফলাফল পাওয়া উচিত, অর্থাৎ একাধিক সময় পরীক্ষা নিলেও ফলাফল একই থাকবে। তৃতীয় পয়েন্ট, বস্তুনিষ্ঠতা। পরীক্ষার ফলাফল নির্ধারণের ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীর দক্ষতা বা ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। চতুর্থ পয়েন্ট, সামগ্রিকতা। ভালো পরীক্ষা কেবলমাত্র একটি দিক নয়, বরং বিভিন্ন দিক মূল্যায়ন করবে। উদাহরণস্বরূপ, শারীরিক শিক্ষায় শক্তি, গতি, নমনীয়তা, সহনশীলতা ইত্যাদি একত্রে মূল্যায়ন করতে হবে। পঞ্চম পয়েন্ট, বাস্তবায়ন। একটি ভালো পরীক্ষা পরিচালনা করা সহজ হতে হবে এবং তার জন্য অতিরিক্ত খরচ বা জটিল সরঞ্জামের প্রয়োজন হবে না। সময়ের দক্ষতা। একটি ভালো পরীক্ষা অবশ্যই সময়োপযোগী হতে হবে। পরীক্ষা নেওয়ার জন্য খুব বেশি সময় নেওয়া উচিত নয়, তবে যথেষ্ট সময় থাকা উচিত যাতে সঠিক মূল্যায়ন করা যায়। প্রশ্নের পরবর্তী অংশ, একটি ভালো মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তা উদাহরণসহ ব্যাখ্যা। ধরা যাক, একটি বিদ্যালয়ের শারীরিক শিক্ষার ক্লাসে 10 জন শিক্ষার্থীর শারীরিক সক্ষমতা মূল্যায়নের জন্য একটি পরীক্ষা নিতে হবে। এই মূল্যায়নে শিক্ষার্থীদের গতি, শক্তি, নমনীয়তা এবং সহনশীলতার পরিমাপ করা হবে। প্রথম পয়েন্ট, গতি মূল্যায়ন। 100 মিটার দৌড় পরীক্ষা। এতে শিক্ষার্থীর দৌড়ের সময় এবং তাদের গতি মূল্যায়ন করা হবে। মূল্যায়নের নীতি। এটি গতি পরিমাপের জন্য প্রযোজ্য এবং
নিরপেক্ষ, কারণ সময়ের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। শক্তির মূল্যায়ন। পুশ আপ বা স্কোয়াট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শক্তি পরিমাপ করা যাবে। শিক্ষার্থী কত সংখ্যক পুশ আপ করতে পারছে তা গণনা করা হবে। মূল্যায়নের নীতি। এটি শিক্ষার্থীদের শারীরিক শক্তি পরীক্ষা করে এবং এটি নির্ভরযোগ্য। তৃতীয় পয়েন্ট, নমনীয়তা মূল্যায়ন। উদাহরণ, শরীরের নমনীয়তা পরীক্ষা করার জন্য সিট অ্যান্ড রিচ স্টেট নেওয়া যেতে পারে, যেখানে শিক্ষার্থী কতটা দূরে এগোতে পারে তা মাপ হবে। মূল্যায়নের নীতি। এটি নমনীয়তা মূল্যায়ন করে এবং প্রয়োজনীয় সরঞ্জাম খুবই সীমিত, তাই বাস্তবায়নযোগ্য। সহনশীলতা মূল্যায়ন। উদাহরণ, 1.6 কিলোমিটার দৌড় বা হাঁটার মাধ্যমে শিক্ষার্থীদের সহনশীলতা পরীক্ষা করা যায়। মূল্যায়নের নীতি। এটি শিক্ষার্থীদের শারীরিক সহনশীলতা নির্ধারণ করে এবং এটি সময়ের মধ্যে করা সম্ভব। এই চারটি দিক থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি শিক্ষার্থী পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে তাদের শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা হবে এবং সেভাবে উন্নতি পরিকল্পনা তৈরি করা হবে। উপসংহার। একটি ভালো মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষার্থীদের শারীরিক দক্ষতার সামগ্রিক উন্নয়নে সহায়ক। পরীক্ষার বৈশিষ্ট্য যেমন সঠিকতা, বিশ্বাসযোগ্যতা এবং ব্যবহারিকতার উপর ভিত্তি করে সঠিকভাবে পরিচালিত মূল্যায়ন শিক্ষার্থীদের দুর্বলতা এবং উন্নয়ন ক্ষেত্রগুলো চিহ্নিত করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।